গুলিস্তানের পাতাল মার্কেটে মোবাইল দোকানের মালিক ছিলেন সাইফুল ইসলাম। দোকানের কর্মচারী ওয়ালির কাছে খোঁজ পান অবৈধ ভিওআইপি ব্যবসার। লোভে পড়ে জড়িয়ে পড়েন ভিওআইপি ব্যবসায়। শুরুতে ৪-৫ মাস ছোট পরিসরে দোকান থেকেই ব্যবসা পরিচালনা করেন। পরবর্তীতে ব্যবসায় বিনিয়োগ বাড়িয়ে চলে আসেন নয়াপল্টনে। ওদিকে দোকানের কর্মচারী ওয়ালি দুবাই গিয়ে ভিওআইপি ব্যবসার সহযোগী হিসাবে সঙ্গে নেন সাবেক মালিক সাইফুলকে। সোমবার নয়াপল্টনে অভিযান চালিয়ে ভিওআইপি ব্যবসায়ী সাইফুলকে আটক করে র‍্যাব ৩-এর একটি দল। জব্দ করা হয় ৩০,০০০-এরও বেশি অবৈধ সিম কার্ড ও বেশ কয়েকটি রাউটার সহ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম। র‍্যাব জানায়, গত কয়েক বছর ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ভিওআইপি ব্যবসা করতেন সাইফুল। বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি মাসে আয় করতেন প্রায় ৫ লাখ টাকা। ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানিতে। এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় ৩০,০০০-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না। গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‍্যাব কর্মকর্তা জানান, বিভিন্ন সিমের দোকান থেকে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতেন সাইফুল। বিভিন্ন অপারেটর যারা বিভিন্ন দোকানের মাধ্যমে যখন সিম বিক্রি করে থাকেন, তখন তাদের কাছ থেকে অনেক সময় অতিরিক্ত অর্থ দিয়ে এই সিমগুলি জোগাড় করে থাকেন। আমাদের প্রশ্ন ছিল যে এই অতিরিক্ত অর্থ দিয়ে দোকান থেকে তারা সিমটি কিভাবে দিচ্ছেন। তখন তিনি আমাদেরকে যেটি জানান যে অনেক সময় হয় যে মানুষ বুঝতে পারে না, একজনের একটা সিম রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় তিনি একাধিক সিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে 2টি বা 3টি সিম অতিরিক্ত করে রাখেন। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে। আসিফ ইকবাল, এখন, ঢাকা।